দূরের পাহাড় থেকে শীতলপুরকে একটি সুন্দর গ্রাম হিসেবে দেখা যায়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি সুন্দর নদী সেটিকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। সেই গ্রামের লোক মিষ্টি জিনিস খেতে, বিশেষ করে কেক, ভালোবাসত। শীতলপুর গ্রামের মাঝখানে একটি বড় ও জমজমাট বাজার আছে। সেই বাজারে দুটি খুব বিখ্যাত কেকের দোকান আছে। সেই দুটি কেকের দোকানের বিক্রেতার মধ্যে একজন হলেন শান্তা দিদি। তিনি খুব ভালো কেক বানাতেন এবং তার মায়ের কাছ থেকে কেক বানানো শিখেছিলেন। গ্রামের অনেকেই তার কেকের খুব প্রশংসা করেন। আর গ্রামের আরেকজন কেক বিক্রেতা হলেন আকাশ। আকাশ শহর থেকে কেক বানানো শিখে এসেছিল। তার কেকগুলো ছিল আধুনিক ও বিভিন্ন ফ্লেভার যুক্ত। তার কেকেরও গ্রামে অনেকেই খুব প্রশংসা করে। তারা সবাই আনন্দের সাথে কেক খেত এবং গ্রামে কেক নিয়ে গল্প করত। কালকে বাজারে শান্তা দিদি একটি নতুন নারকেলের কেক বানিয়েছিল। কি দারুণ সেই কেক, আমার তো খুব ভালো লেগেছে। কালকে আমি আকাশের দোকানে গিয়েছিলাম। আকাশ একটি নতুন চকলেট ফ্লেভারের কেক বানিয়েছিল, দারুণ খেতে ছিল। এইভাবেই গ্রামের সবার মুখে তাদের দুজনের কেকের আলোচনা শোনা যেত। তাদের সুনাম পাশের গ্রামেও ছড়িয়ে পড়ে। এরপর তারা দুজনেই আশেপাশের গ্রামগুলোতে বিখ্যাত কেক বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করে। একসময় গ্রামের প্রধান এই কেকের কথা জানতে পারেন। এরপর তিনি তার চাকরকে ডেকে পাঠান। চাকর তার কাছে এলে প্রধান তাকে বললেন, আমি শুনেছি আমাদের গ্রামের দুজন খুব বিখ্যাত কেক বিক্রেতা আছে। তাদের দুজনকে জানাও যে তাদের দুজনের মধ্যে আমি একটি প্রতিযোগিতা করাতে চাই। আর এই প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে আমি একটি নতুন দোকান উপহার দেব। এই কথাটা সকল গ্রামবাসীদের কেউ জানিয়ে দিও। হ্যাঁ মালিক, আমি এই কথাটা সকল গ্রামবাসীদেরকে জানিয়ে দিচ্ছি এবং ওই কেক বিক্রেতাদের কেউ জানিয়ে দেব। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। লোকটি শান্তা দিদি ও আকাশকে প্রতিযোগিতার কথা বলতে বাজারে চলে গেল। লোকটি বাজারে এসে গ্রামের সকলকে এই প্রতিযোগিতার কথা বলে এবং যে জিতবে সে নতুন দোকান পাবে একথাও বলে। তারপর সে শান্তা দিদি ও আকাশকে বলতে চলে যায়। তিনি শান্তা দিদিকে এই প্রতিযোগিতার কথা বলেন এবং এও বলেন যে যে জিতবে সে প্রধানের কাছ থেকে একটি নতুন দোকান উপহার পাবে। সব শুনে শান্তা দিদি বলেন, এ তো খুব ভালো কথা। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং সবথেকে ভালো কেক বানাবো। তুমি প্রধান মশাইকে জানিয়ে দিও। লোকটি আকাশকেও একই কথা বলল, আর তা শুনে আকাশ খুব খুশি হল। গ্রামের সকলের মুখে এই কেকের প্রতিযোগিতার বিষয়ে আলোচনা শুরু হলো। সকলে অধীর আগ্রহে এই প্রতিযোগিতার জন্য অপেক্ষা করতে লাগল। কিছুদিন পরেই প্রতিযোগিতার দিন চলে এলো। গ্রামের সবাই প্রতিযোগিতা দেখার জন্য প্রতিযোগিতার নির্দিষ্ট স্থানে যেতে শুরু করল। সকলের মনে ছিল খুব উত্তেজনা। এই প্রতিযোগিতা দেখার জন্য প্রচুর মানুষ গ্রামে জড়ো হয়েছিল। তারা সবাই তাদের দুজনের বানানো কেক খেলো এবং তাদের খুব ভালো লাগলো। শান্তা দিদি একটি ফলের কেক বানিয়েছিল, যেটি সে তার মায়ের কাছ থেকে শিখেছিল। গ্রামবাসীর সেই কেকটি খুব ভালো লেগেছিল। আকাশ একটি আধুনিক চকোলেট কেক বানিয়েছিল, যেটিতে আধুনিকতার ছোঁয়া ছিল। এই কেকটিও গ্রামবাসীদের খুব ভালো লেগেছিল। গ্রামের প্রধান তাদের দুজনের বানানো কেক খেলেন এবং তাদেরকে বললেন, তোমাদের দুজনের বানানো কেক খেতে অসাধারণ। তোমরা এই কেক বানানো কোথা থেকে শিখেছ? আমি এই কেক বানানোর শিখেছি আমার মায়ের কাছ থেকে। এই কেক একটি বিশেষ পদ্ধতিতে বানাতে হয়। আমি এই কেক শহরে বানানো শিখেছি। এটি একটি আধুনিক কেক, তার সাথে আমি কিছু জিনিস নিজে থেকেও দিয়েছি। তোমরা দুজনেই খুব ভালো কেক বানিয়েছ। তোমাদের দুজনের বানানো কেক আমার খুব ভালো লেগেছে।
তাই আমি ঠিক করেছি তোমরা দুজনেই প্রথম হয়েছ। তোমরা দুজনায় পুরস্কার পাবা। এই কথা শুনে তারা দুজনেই খুব খুশি হল। এই প্রতিযোগিতার ফলে তাদের দোকানের খ্যাতি আশেপাশে সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে এবং তাদের বিক্রিও বেড়ে যায়। এই প্রতিযোগিতার পর থেকে তারা দুজনে মিলে অনেক নতুন নতুন কেক বানাতে শুরু করে। গ্রামবাসীরা সেগুলিকে খেয়ে খুব আনন্দ পেত।